গাজায় ইসরায়েলি আগ্রাসনকে যখন জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়ে যাচ্ছে, ঠিক তখন মানবতার উদার দৃষ্টান্ত স্থাপন করল স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের এই তিন দেশ। আগামী ২৮ মে থেকে স্বীকৃতি দেবে তারা। স্পেন ও আয়ারল্যান্ড জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা কিংবা হামাসের পক্ষ নেওয়ার জন্য নয়, এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তবে ইউরোপের তিন দেশের এমন ঘোষণায় তেলেবেগুনে জ্বলছে ইসরায়েল। এরই মধ্যে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ক্ষুব্ধ তেল আবিব। তাদের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর মাধ্যমে পুরস্কৃত করা হবে সন্ত্রাসীদের, খাটো করা হবে ইসরায়েলকে। ৮০% ফিলিস্তিনি ৭ অক্টোবরের হামলাকে সমর্থন করে। শয়তান কখনোই রাষ্ট্র হতে পারে না, তারা শুধুমাত্র সন্ত্রাসী রাষ্ট্র হতে পারে। তারা আবারও ৭ অক্টোবরের মতো হত্যাকাণ্ড চালাবে, বারবার সেটা করবে, আর আমরা সেটা হতে দিতে পারি না। সন্ত্রাসীদের পুরস্কৃত করলে শান্তি আর স্থিতিশীলতা ফিরবে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধু কি ইসরায়েল না, এই তিন দেশের সিদ্ধান্তে টিপ্পনি কেটেছে খোদ ইউরোপের দেশ জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনকে প্রতীকী স্বীকৃতি দিয়ে সংঘাত বন্ধ হবে না, প্রয়োজন রাজনৈতিক সমাধান। আর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইউরোপের কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে প্রমাণ করেছে তারা দ্বিরাষ্ট্র সমাধান চায় না। এর মধ্যেই অবরুদ্ধ গাজায় নারকীয় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে জায়নবাদী সেনারা। বুধবার দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় চলে দফায় দফায় বোমাবর্ষণ। সবশেষ একদিনে দখলদার বাহিনীর নৃশংস বর্বরতায় প্রাণ হারিয়েছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১৫০ শতাধিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।